হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু 7 নিয়ে। আমরা এত এক্সাইটেড, এত কিছু। বাট তোমরা কি কখনো এই জিনিস লক্ষ্য করে দেখেছো? এ এক ভয়ানক জিনিস বন্ধুরা। অলরেডি ট্রেন্ডিং এ চলে এসছে। তাও আবার পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে। আমি অলরেডি ফেসবুকে পোস্টও করেছি এই নতুন ভার্সন, যেটা নীলদা বানিয়েছেন, যেটা দেবদার তরফ থেকে এসছে। সেই গানটা রীতিমতো ট্রেন্ডিং এ চলেছে, থ্যাঙ্কস টু অঙ্কিত বস। তুমি যদি না জানাতে বা তুমি যদি না দিতে বস, আমি দিতে পারতাম না। আমার আমার চ্যানেলের স্পেশাল সাবস্ক্রাইবার অঙ্কিত। তো সত্যি কথা বলছি, এই হচ্ছে তার জিনিস। এবং তোমরা অবাক হয়ে যাবে। আমি আবার আরও একটা জিনিস দেখাই। তোমরা এটা এটা দেখলে হেভি লাগবে তোমাদের। তোমরা জাস্ট দেখো, পিছনে ভিলেজ ব্যাকড্রপে পরাঞ্জয় জুলিয়ারের একটা দারুণ পোস্টারও বেরিয়ে গেছে এখান থেকে। মানে এটা এটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে বা সো কল্ড ইনস্টাগ্রামে কিন্তু এই জিনিসটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি। হেভি লাগছে ভাই, হেভি লাগছে। আমি তো খুব হ্যাপি হয়ে গেছি দেশুকে নিয়ে আলাদাই হ্যাপি হয়ে গেছি। কারণ এবার টাইম টু সেলিব্রেট দেব শুভশ্রী। কারণ এই জুটিটা না, মানে জুন থেকে শুটিং শুরু করতে চলেছে। এই জুটিটা একটা অদ্ভুত জুটি, একটা অদ্ভুত আমার কিন্তু ভাল লাগছে না ভানু। এই যে জায়গাটা, ইয়াস, ওই ছোট্ট জিনিসগুলো কি লেভেলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে দেখো। মিলিয়ন ভিউজ জেনারেট করছে। তো এটা হচ্ছে কিন্তু, যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এত দিন ধরে এত কিছু, এত নেগেটিভিটি, এ একটা কথা বলেছে, ও একটা কথা বলেছে, এই সব কিছুর মধ্যিখানে দাঁড়িয়েও দেশু যে ইরেলিভেন্ট হয়ে যায়নি কোনো দিনই। দেশুর যে হাইপ ইনসেন লেভেলে আছে, সেটাও বোঝা যাচ্ছে। কারণ কবে দুর্গাপুজো তুমি ভাবো, আর এখনই এই পুরো বিষয়টা ট্রেন্ডিং। ইয়েস বন্ধুরা, ওই যে অরিজিনাল গান বা অরিজিনাল যেটা নতুন ভার্সন পরাঞ্জয় জলিয়ারে, যে নিউ ভার্সন আর কি, পরাঞ্জয় জুয়েলারি 2 এর টাইটেল ট্র্যাকের যে নিউ ভার্সন, ভাইরাল বলা চলে, ট্রেন্ডিং বলা চলে। কীরকম দেখো, ইনস্টাগ্রামের ট্রেন্ডিং, এই যে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে ট্রেন্ডিং, তোমরা দেখতেই পাচ্ছ যে এই গানটা ইনস্টাগ্রামের ট্রেন্ডিং। তো এটা এতদিন আগে কি করে সম্ভব? সম্ভব সবই কারণ দেব শুভশ্রী একসাথে আসছে বলে কথা। আরও অনেক কিছু হবে জানো তো। মানে আমরা সবসময় এক্সপেক্ট করে থাকি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মানে দুর্দান্ত প্রমোশন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সব কিছু। তো এগুলো না হবে, দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। কিন্তু এটা কি ছিল? তুমি আমাকে বলো, ইনস্টাগ্রামে তো ট্রেন্ডিংয়ে এসে গেছে। এবং তুমি বলো দেব শুভশ্রীর যে একটা অদ্ভুত ক্রেজ, এত ভোট হলো, এত কিছু গেল, এর নামে কথা, ওর নামে ইয়ে, কিন্তু মানুষ কিন্তু দেব শুভশ্রী থেকে ডাইভার্ট হয়নি। মানুষের একটাই বক্তব্য, ভাই এই জুটিটাকে আলাদা লেভেলের লাগে ভাই। মানে অন স্ক্রিন কেমিস্ট্রি, মানে এরকমটা কিন্তু বিদেশে দেখা যায়। যে পার্সোনালিটি যাই হয়ে যাক না কেন নায়িকার, তার যে মানে অভিনয় সত্তা, তার যে জুটির সত্তা, তার যে আইপি দেব আর শুভশ্রী, এই ব্যাপারটা এটাতে কিন্তু ওয়ার্ক করে। মানুষ আর কিছু ভাবতেই যায় না। তো এটা না, সত্যি কথা বলছি, এটা প্রথমবারের জন্য আমার অন্তত মনে হয় যে এখানে দেখা যাচ্ছে এমন জুটি, এত জিনিসপত্র, এত ক্রেজ, এতদিন আগে থেকে। দেশু 7 বা দেব শুভশ্রী ইরেলিভেন্ট কখনোই হচ্ছে না। কখনোই মনে হচ্ছে না যে এদের নিয়ে কোনো খবর নেই। অনেকে বলে দেশু 7-এর আপডেট আছে, কি আপডেট আছে দাও না। তো আপডেট তো আছে, ডেফিনেটলি। আপডেট বলতে এখন রেকি ইত্যাদি চলছে, আরও কাজ ইত্যাদি চলছে, প্রি প্রোডাকশন যেটাকে বলে, সেটাকে জোর কদমে চলছে। সেটা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে দাদা জুন মাস থেকে শুটিংয়ে নামবেন, সেটা তো আছেই। যেমনটা চলার সেরকমটাই চলছে। আর শুটিংয়ে নামলে তোমরা আপডেট পেয়ে যাবে, আর দাদা তো দেবেই আপডেট, কোনো চিন্তা নেই। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এটাই হচ্ছে এটাই হচ্ছে দেব শুভশ্রী জুটির পাওয়ার, যে দাঁড়িয়ে গেছে যখন আর কোনো কথা হবে না। আর কি সুন্দর সুন্দর পোস্টার বানাচ্ছ ভাই এআই দিয়ে। হ্যাঁ, লাভ ইউ। এই হাইপ তো পাবলিকের তৈরি, এ তো আর আমাদের কিছু করার নেই ভাই। আমরা শুধু সেলিব্রিটি করতে পারি। বাই বাই।